রাজনীতির মাশুল, তারুণ্য থেকে কারাগারের অন্ধকারে। দেশ জুড়ে আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। ঘটনাটি শুধু একটি মামলার খবর নয়, এর ভেতরে লুকিয়ে আছে একটি জীবনের করুণ পরিণতির গল্প। একসময় তারা ছিলেন বাবা মায়ের আদরের সন্তান। অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে বাবা মা সন্তানকে বড় করেন। নিজেরা কষ্ট সহ্য করে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেন। সেই সন্তান একদিন টগবগে তরুণ হয়ে ওঠে। সামনে থাকে জীবন গড়ার অসংখ্য সম্ভাবনা। কিন্তু সেই মূল্যবান সময় যদি রাজনীতি, মিছিল মিটিং, দলীয় প্রভাব আর নেতাদের পেছনে ছুটতে ছুটতে কেটে যায়, তাহলে তার মাশুলটা শেষ পর্যন্ত দিতে হয় সেই সন্তানকেই এবং তার পরিবারকে। বিশ্বজিৎ দাস হত্যা মামলায় জড়িয়ে পড়ার পর জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় কারাগারের চার দেয়ালের মধ্যে কেটে গেছে। আজ সেই তরুণ বয়স পেরিয়ে গেছে, চুলে পাক ধরেছে, জীবনের অনেকটা সময় হারিয়ে গেছে। যে বয়সে পরিবার, ক্যারিয়ার ও ভবিষ্যৎ গড়ার কথা ছিল, সেই সময়ের বড় একটি অংশ কেটে গেছে কারাগারে। সবচেয়ে কষ্টের বিষয়, মায়ের মৃত্যুর পরও মায়ের শেষ বিদায়ে স্বাভাবিকভাবে সন্তান হিসেবে পাশে থাকার সুযোগ নেই। প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিতে হয়েছে। একবার ভাবুন, একজন বাবা কত কষ্ট করে সন্তানকে বড় করেন, একজন মা কত রাত জেগে, কত দুশ্চিন্তা করে সন্তানকে মানুষ করেন। তাদের সেই আদরের সন্তান যদি জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা কারাগারের চার দেয়ালের মধ্যে কাটিয়ে দেয়, তাহলে সেই বাবা মায়ের কষ্ট কতটা গভীর হতে পারে। এই ঘটনা আমাদের তরুণ সমাজের জন্য একটি বড় শিক্ষা হতে পারে। রাজনীতি করা অপরাধ নয়। দেশের জন্য, সমাজের জন্য রাজনীতি প্রয়োজন। কিন্তু অন্ধ আনুগত্য, সহিংসতা কিংবা কোনো নেতার জন্য নিজের জীবন ও ভবিষ্যৎ বিসর্জন দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। কারণ নেতারা হয়তো সময়ের সঙ্গে বদলে যাবেন, দল বদলাবে, ক্ষমতার পালা বদল হবে, কিন্তু আপনার হারিয়ে যাওয়া তারুণ্য আর ফিরে আসবে না।